তুমি আমার দোকানে গেছিলে? দোকানে আমরা দোকানে আইসক্রিম খাচ্ছি, দেখেছো? এই দেখো ইভানের লাঞ্চ নিয়ে চলে এসেছি। স্নান করে করলাম, করে দেখো ব্রোকলি, একটা পেঁপে সিদ্ধ আর রাইস। চলো বাবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। এই দেখো ইভান সকালে ঘুম থেকে উঠে এখন প্যানকেক খেতে বসে। এই দেখো প্যানকেক আর কেক, এটা ঘরে বানানো কেক আর এটা হচ্ছে বাইরের কেক। আর এই যে ইভানের পাপা এখন যাচ্ছে ক্লাস নিতে। এই যে দেখো আজকে স্কুল নেই, শনিবার, তাই তো আজকে কি মজা বাড়িতে। ও আমার এখনো রান্না হয়নি, রান্না আগে ও বেরিয়ে যাক তারপরে। আর আমি এই যে দেখো গরম জল নিয়ে বসেছি, মানে জিরা জল, এটা খাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। পেট দেখেছো দুষ্টু, এই দেখো চলো টাটা। ইভানের বাবা বেরিয়ে গেলে তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে আসব, ইভানকেও কিছু খাওয়াবো, তারপরে যাব স্নান করতে, রান্না করতে। ইভানের পাপা আমাকে আজকে বলছে যে চলো আজকে মেলায় যাই, এ কদিন একদিনও তোমাকে মেলায় নিয়ে যায়নি। আমি বললাম ঠিক আছে যাব, তাহলে তুমি তাড়াতাড়ি ফিরলে তাহলে যাব, কারণ ও একটুও সময় পায় না আমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকে শেষ দিন, মানে শেষ দিন না, আজকে আর কালকে আছে, তো আজকে যাওয়ার ইচ্ছে। আজকে অনুপম রয় আসবে তার জন্যই। তো যাই হোক, আমার তো মুখের কি অবস্থা দেখো, ভুরু টুরু মানে মোটা হয়ে গেছে, মুখের একদমই চর্চা করি না এর জন্যই। তো ওকে বললাম ভুরু সেভ না করলে আমি যাবো না। এই দেখো ইভানের লাঞ্চ নিয়ে চলে এসেছি। স্নান করে করলাম, করে দেখো ব্রোকলি, একটা পেঁপে সিদ্ধ আর রাইস। চলো বাবা সকালের ব্রেকফাস্ট। এই যে দেখো প্যানকেক খায়নি পুরোটা, এইটুকু খেয়ে রেখে দিয়েছে। আর ওখানে সুজির কেক সেই রয়েছে, খায়নি কিচ্ছু। চলো এখন লাঞ্চটা করে নাও। চলো সুন্দর হয়েছে না? তাও বললো যে তাহলে তুমি রেডি হয়ে থেকো, দুপুরে খাওয়া দাওয়া করার পরে যাব, তোমাকে পার্লারে নামিয়ে দিয়ে আমি চলে যাব ক্লাস নিতে। আমি বললাম ঠিক আছে, তাহলে চেষ্টা করব আইব্রোটা যদি করে রাখি তাহলে রাতে এসে মেলায় যেতে পারবো। ও বললো ঠিক আছে। তারপরে আমার তো দেখেছো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর খাবার দাবার টেবিলে নিয়ে যাচ্ছি। কি কি রান্না করেছি তোমাদের দেখে দিই। এই যে পমফ্রেট মাছ রান্না করেছি, ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি, আর হচ্ছে সিম দিয়ে, গাজর দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন টেগুন দিয়ে একটু তরকারি করেছি। ব্যাস এটাই দেখো, একদম শুকনো শুকনো করে নিয়েছি। ডাল করেছি বলে তরকারিটা বেশি ঝোলঝাল করিনি, একটু শুকনো শুকনো করেছি আর কি। ইভানের বাবা বেশ ভালোই খাবে আর কি। ও এরকম তরকারি আগে রুটি দিয়ে খুব ভালো খেত, এখন তো আর রুটি খায় না, সেই জন্য ভাত দিয়েই খাবে, শুকনো শুকনো করেছি আর কি। যাই হোক তাড়াতাড়ি করছি, খাওয়া দাওয়া করে তারপরে যাব পার্লারে। পার্লারে আবার ভিড় থাকলে তাহলে আজকে হয়ে গেল, তাহলে আমার মেলায় যাওয়ার প্ল্যান ভেস্তে যাবে। এর মধ্যেই ইভানের পাপাও চলে এলো, প্রায় 2:30 নাগাদ ও বাড়িতে ঢুকেছে। খাওয়া দাওয়া করে ও আবার যাবে ক্লাস নিতে। তো সেই খাওয়া দাওয়ার টাইমটুকুতেই আমাকে বলেছিল যে তোমাকে নিয়ে পার্লারে ছেড়ে দেবো, তারপরে তুমি ভুরু সেভ করে বাড়িতে চলে এসো, তারপরে রাত 8:30 9টা নাগাদ তোমাকে মেলায় নিয়ে যাবো আর কি। আমি বললাম ঠিক আছে, এভাবেই যেতে হবে, নইলে আর পুরো অনেকটা টাইম ধরে আমার সঙ্গে ও সঙ্গ দিতে পারবে না। তো যাই হোক, ও ফ্রেশ হয়ে চলে এসছে। আর এই দেখো খাবারগুলো নিয়ে এসেছি। আর আমি আমার জন্য একটু কচু সিদ্ধ দিয়েছিলাম, এই যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখবো। আর এদিকে বাকি খাবারগুলো নিয়ে এসেছি। খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। এই যে দেখো একটা টি শার্ট পরে নিয়েছি, আর মাথায় তো তেল দেওয়া, শ্যাম্পু করে নিই। শুধু ভাবি যে কখন যাবে কি যাবে না তার নাই ঠিক। শ্যাম্পু করে আবার মাথাটা যন্ত্রণা করে। অ্যাকচুয়ালি আমি শ্যাম্পু করে আমি থাকতে পারি না, মানে একটা দিনও থাকতে পারি না। সঙ্গে সঙ্গে তেল না দিলে আমার মাথা খুব যন্ত্রণা করে যদি তেল ছাড়া থাকি। তো যাই হোক, আমি তেল নিয়েই পার্লারে চলে গেছিলাম ভুরুটা সেভ করে। এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে। ও বললো চলো আমি নামিয়ে দিচ্ছি, তোমার আর একা যেতে হবে না, আমার এখনও হাতে টাইম আছে, ট্রেন ধরবো ওই 4:30 নাগাদ। ঠিক আছে তাহলে চলো। দেন ভুরুটা করে বাড়িতে এসেছিলাম রেডি হয়ে, এই যে বেরোচ্ছি। ও বললো রেডি হও। আমরা যখন বেরিয়েছি তখন প্রায় 9:30
বাজে। বাড়ি থেকে দুটো গান শুনতে পেরেছি। ভাবলাম যে আজকে মনে হয় যাওয়া হবে না, কারণ ইভান খুব কান্নাকাটি করছিল, এর জন্যই আর কি। তো যাই হোক, শেষমেশ মেলায় আসলাম, আসতে পেরে খুব ভালো লাগছে। আর পুরোপুরি চলে গেলাম মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি পুরো মাঠ, একটা পুরো মাঠ ভর্তি লোকজন, মানে জায়গায় হচ্ছে না। মানে কি বলবো, অনুপম রয়ের দিন যে এত ভিড় হবে মানে কল্পনাই করতে পারিনি। অ্যাকচুয়ালি কল্যাণীর সব লোক অনুপম রয়কেই ভালোবাসে খুব, মানে সত্যি আমারও ভীষণ ভালো লাগে, কারণ অনুপম রয় নামটা শুনলেই যেন একটা আবেগ অনুভূত হয়, মানে ভীষণ ভীষণ ভালো লাগে আর কি। যাই হোক, সেই জন্য আজকের দিনটা মিস করব, সেই জন্য এসেছি দেখতে। আর ওনাকে আমারও খুব ভালো লাগে, গানগুলো তো খুব মন ছুঁয়ে যায়, তো সেই জন্যই আসলাম। বাড়িতে আসার পর খুব খিদে পেয়ে গেছিলো, তো দুটো ডিম ভেজে নিলাম আমার আর ইভানের পাপার জন্য। আর দুপুরে ডাল ছিল, পেঁপে দিয়ে ডাল, তো তোমরা দেখলেই দুপুরে খাওয়া দাওয়া করেছি ডিম ভাজা ডাল দিয়েই, কোনো রকম রাতটুকু পার করব, তারপরে পরের দিন রান্না করবো। ইভানকেও ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, আর আমরা দুজনে অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর অল্প একটু সিমের তরকারি ছিল, ব্যাস এটুকু দিয়েই হয়ে গেছে। আর ইভান দেখো আগেই খেতে বসে গেছে বাবার সামনে। খাবার দিলে খুব মজা করে খায়, সবাই একসঙ্গে বসে খাই আমরা। আর দেখো ফোন দেখছে সারা রাত, ঘুমাচ্ছে না, ওর বাবা কখন ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাচ্ছে না বলে আমিও ঘুমাতে পারছি না। এখন বাজে রাত 3:30, মানে ভোর 3:30 হয়ে গেছে। তো কী করবো, না ঘুমালে আমি তো ঘুমাতে পারছি না, দেখো চোখ টোক লাল হয়ে গেছে আর ভীষণ ক্লান্ত লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। দেখো টাইমটা দেখো ঘড়িতে, 3:30 বেজে গেছে, এখনও আমার ছেলের চোখে একদমই ঘুম নেই। কী আর করবো বলো, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।